আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। তো আমাদের ধারাবাহিক আয়োজন যেটা হচ্ছে লাইভ ক্লাসের পাশাপাশি তোমাদের যে রেকর্ডিং এর মাধ্যমে অর্থাৎ তোমাদের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে দেওয়ার আজকের একটি ক্লাসে আমরা তোমাদেরকে বিভিন্ন প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা অনেকেই লাইভ ক্লাসটা দেখেছো, তো আজকে আমরা আলোচনা করব যে যোগাযোগ অবকাঠামো অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে তোমরা জানো যে বিশ্বের একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে যোগাযোগ, এই যোগাযোগটা ডিপেন্ড করে যে তার অবকাঠামোর উপরে অর্থাৎ তার যোগাযোগ ব্যবস্থাটা কেমন। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে যেটা করি সেটা হচ্ছে কি, অর্থাৎ আকাশপথে যোগাযোগ। তো আকাশপথে যোগাযোগগুলো নিয়ে আলোচনা করবো। দেখো প্রথমে কি ধরনের প্রশ্ন, দেখো বিগত বছরে এই প্রশ্নটা খুব অনেকবার এসেছে যে ভাই লুফথানসা, এই যে এই জায়গাটা লুফথানসা, এই যে এই জিনিসটা এটা কি, এটা কোন দেশের জাতীয় এয়ারলাইন্স। অর্থাৎ তোমরা জানো যে এয়ারলাইন্সের অনেকগুলো নাম আছে, যেমন বাংলাদেশের নাম আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, তাই না? তো সেক্ষেত্রে যেমন ইন্ডিয়াটার নাম হচ্ছে বিস্তারা এয়ারলাইন্স, তাই না? এরকম অনেক কিছু থাকে। তো লুফথানসা হচ্ছে একটা দেশের জাতীয় এয়ারলাইন্স। তো এটা কোন দেশের? সো এটা হচ্ছে মেডিকেলে আসলো, মেট মানে মেডিকেল পরীক্ষায়, মেডিকেল এডমিশন টেস্ট 2016 সালে আসছিল। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। এটা হচ্ছে জার্মানি, জার্মানির যে বিমান সংস্থার নাম হচ্ছে লুফথানসা। মুখস্থ করে ফেলবো এটা। তো কে এল এম কোন দেশের বিমান সংস্থা? এটা হচ্ছে নেদারল্যান্ডের বিমান সংস্থা। নেদারল্যান্ডের বিমান সংস্থার নাম হচ্ছে কেএলএম। তো আমরা এখানে অনেকগুলো নাম আছে, আমরা এগুলো পড়ি। দেখো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ, সিঙ্গাপুরের এয়ারলাইন্স সিঙ্গাপুর, গারুদা এটা অনেকবার আসছে, হ্যাঁ ইন্দোনেশিয়ার। তারপর ব্রিটিশ এয়ারলাইন্স তো চিনি, ইভিরিয়া, ইভিরিয়া হচ্ছে স্পেনের, এটা ইম্পর্টেন্ট। রয়্যাল ডাচ এয়ারলাইন্স এটা হচ্ছে নেদারল্যান্ড, রয়্যাল ডাচ এয়ারলাইন্স। লুফথানসা পড়াইছি। সাবিনা হচ্ছে বেলজিয়ামের, ইভিরিয়া তো দেখাইলামই, হ্যাঁ সাবিনা বেলজিয়াম। স্ক্যান্ডিনেভিয়ামদের ডেনমার্কের, এরোফ্লেট এটা অনেকবার আসে রাশিয়ার। ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের, কোপা হচ্ছে পানামার, তারপর হচ্ছে কান্টাস এয়ারওয়েজ লিমিটেড অস্ট্রেলিয়ার, অলিম্পিক এয়ার হচ্ছে গ্রিসের, বারিস হচ্ছে তোমার ব্রাজিলের, আর তোমার কাতার এয়ারওয়েজ তো তোমরা জানো। তো গারুদা কোন দেশের? আমরা একটু আগে বললাম গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম, অর্থাৎ ইন্দোনেশিয়ার। তোমরা, আমি এটা মনে থাকতো না, আমি এটা কিভাবে মনে রাখতাম, শাহরুখ খানের একটা গান আছে রং দে গেরুয়া, গেরুয়া থেকে গারুদা, এভাবে মনে রাখতাম। তোমরা ওই যে দিলওয়ালে মুভির মধ্যে তোমরা গেরুয়া, যে গেরুয়া রং দে গেরুয়া এরকম যে গানটা আছে, তো এই গানটার সাথে তোমরা রিলেট করে পড়ো যে গারুদা ইন্দোনেশিয়ার। তারপরে হচ্ছে সুবর্ণভূমি, সুবর্ণভূমি নামটা শুনে মনে হবে এটা বাংলা নাম। সুবর্ণভূমি মানে সুন্দর ভূমি আর কি, সুবর্ণ মানে স্বর্ণ, এটা বাংলা নাম মনে হবে সুবর্ণ মানে, কিন্তু আসলে এটা বাংলা না, এটা হচ্ছে এক্সকিউজ মি থাইল্যান্ডের বিমান সংস্থার নাম, বিমান বন্দরের নাম, সংস্থা না বন্দর। তো আমরা সংস্থাও পড়তেছি বন্দরও পড়তেছি, তাই না? যেমন পরীক্ষা হিথ্রো এয়ারপোর্ট কোন দেশে? অনেকেই তোমরা এটা জানো না, হিথ্রো এয়ারপোর্ট হচ্ছে যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন। তো সুবর্ণভূমি, দেখো সুবর্ণভূমি এয়ারপোর্ট এটা হচ্ছে তোমার থাইল্যান্ডের। পৃথিবীর অনেকগুলো দেশের কিন্তু আবার এয়ারপোর্ট নাই, যেমন লিচেস্টেইন, অ্যান্ডোরা, ভ্যাটিকান সিটি, সেন্ট মেরো, মোনাকো, এগুলো হচ্ছে আশেপাশের দেশের এয়ারপোর্ট দিয়ে তারা হচ্ছে ল্যান্ড করে। যেমন হচ্ছে ভ্যাটিকান সিটি আর সেন্ট মেরিনো এয়ারপোর্ট না থাকলেও ইতালির এয়ারপোর্ট ব্যবহার করতে হয়, ইতালির মধ্যে অ্যান্ডোরা, লিচেস্টেইন এরাও পাশাপাশি, মোনাকো ওই ইউরোপের, অর্থাৎ ইউরোপে তোমরা জানো একটা দেশে ল্যান্ড করলে আরেকটা দেশে অটোমেটিক্যালি তুমি যেতে পারবে আর কি। তাদের মধ্যে যে সেনজেনভুক্ত কান্ট্রি বলে আর কি। তো এয়ারফোর্স ওয়ান কি? সো অনেকেই জানো এয়ারফোর্স ওয়ান হচ্ছে, তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি যে বিমান দিয়ে যায়, অর্থাৎ ওই বিমানের মধ্যে তোমার তার অফিস আছে, জিম করার জায়গা আছে, খুবই অত্যাধুনিক একটা বিমান নিয়ে। তো এটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির বিমান, এটাকে বলে এয়ারফোর্স ওয়ান। আমি তোমাদেরকে দেখাই, এই যে দেখো এটা হচ্ছে এয়ারফোর্স ওয়ান, এটা হচ্ছে বিমানের স্ট্রাকচার। দেখো এখানে হচ্ছে তোমার ককপিটের পাশেই হচ্ছে এখানে রিফুয়েলিং প্রোব আছে, তারপর তোমার হচ্ছে এখানে প্রেসিডেন্টের অফিস আছে, তারপর তোমার হচ্ছে এখানে জিম করার শাওয়ার আছে, জিম আছে এখানে, হ্যাঁ। তো অনেকগুলো জায়গা, তাই না? তো এখানে পুরা জিনিসটাই হচ্ছে খুবই সিকিউর, হ্যাঁ। তো স্টাফ সেক্রেটারি কোয়ার্টার এখানে আছে, তারা থাকবে। আর্মার প্ল্যান্টিং, এখান থেকে বোম বাস্টিং হচ্ছে, সিকিউরিটি অ্যালাউন্স আছে, আর্মার্ড গেজ ইন অল উইন্ডোজ, অর্থাৎ তুমি চাইলেই এটা ক্যাটা করতে পারো না, খুবই সিকিউর একটা এয়ারপোর্ট আর কি। তো নিখোঁজ বিমান MH370, এই যে এই বিমানটা হচ্ছে মালয়েশিয়ার একটা বিমান, হ্যাঁ। তো এই বিমানটা তোমার হচ্ছে কিছুদিন আগে, অর্থাৎ যখন 2015 সালের দিকে তোমার হচ্ছে এটা হারাই গেছে আর কি। তোমার এই বর্তমান আধুনিক ব্যবস্থায় কোনো একটা বিমান হারাই যাওয়া, তুমি বুঝতেছো বিষয়টা হচ্ছে খুব বিশ্বের ইতিহাসে একটা অত্যাধুনিক বিষয়।
সবকিছু রাডার কন্ট্রোলের মাধ্যমে চলে। তো বিমানটা হারাই গেছে, কোনো খোঁজ খবর নাই। তো নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি আছে, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর তোমরা দেখবা, MS-370। তো অসাধারণ আর কি। যাই হোক, তো আমরা দেখি এটা হচ্ছে কোথায় পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রান্সের রিউনিয়ন দ্বীপে, মোস্ট প্রবাবলি। হ্যাঁ, রিউনিয়ন দ্বীপে। মালয়েশিয়ার এয়ারলাইন্স, এটা নিখোঁজ হয় যে 8 মার্চ 2014 সালে, এই যে এই বিমানটা, এবং এটা খুঁজে পাওয়া যায় না আর কি। পরবর্তীতে এটা ধ্বংসাবশেষ পাওয়া গেছিল ফ্রান্সের রিউনিয়ন দ্বীপে আর কি। কোন বছরে এরোপ্লেনের আবিষ্কার হয়? কোন বছরে? অর্থাৎ তোমরা জানো 2 ভাই মিলে এরোপ্লেন আবিষ্কার করছিল, সেটা হচ্ছে তোমার 17 ডিসেম্বর 1903 সালে উইলভার এবং অরভিল রাইট 2 ভাই প্রথম উড়োজাহাজ উঠে যায় 12 সেকেন্ডে, অর্থাৎ 37 মিটার উঠছিল। বেশি দিন উড়ে না, 12 সেকেন্ড কিন্তু এটা উঠছিল, বেশি না, 37 মিটার পর্যন্ত। তো তারপরেই কিন্তু মানুষ বিশ্বাস করতে শিখে যে আমরা কিন্তু আকাশে উঠতে পারি। তারপরে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর। ফ্রাঙ্কফুর্ট কোন দেশে অবস্থিত? ফ্রাঙ্কফুর্ট যে শহর, এটা বিখ্যাত হচ্ছে বইমেলার জন্য। বইমেলা, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বইমেলা হয় ফ্রাঙ্কফুর্টে। তো এটা হচ্ছে জার্মানির একটা শহর, বুঝা গেছে? তো বিমানবন্দরে এই যে দেখো বইমেলা হচ্ছে ফ্রাঙ্কফুর্টে, পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা হয় এখানে, ঠিক আছে? ANA কোন দেশের বিমান সংস্থা? এটা হচ্ছে ANA হচ্ছে কোন দেশের? এটা হচ্ছে জাপানের বিমান সংস্থা। ANA হচ্ছে জাপানের বিমান সংস্থা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। তো এরোফ্লেট কোন দেশের বিমান সংস্থা? এরোফ্লেট হচ্ছে রাশিয়ার বিমান সংস্থা। এরোফ্লেট হচ্ছে রাশিয়ার বিমান সংস্থা। এই যে দেখো এরোফ্লেট লেখা, রাশিয়ান এয়ারলাইন্স, এখানে এরোফ্লেট। হ্যাঁ, তারপর আমরা যে দেখি এই যে এই বিষয়গুলো যোগাযোগ অবকাঠামো থেকে, আন্তর্জাতিক যোগাযোগ অবকাঠামো থেকে তোমাদের কি প্রশ্নগুলো আসে? প্রথমত বিমানবন্দর, বিমান সংস্থা আমি লিখে দিচ্ছি। বিমানবন্দর, বিমানবন্দর, বিমান সংস্থা, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা, তাইলে হচ্ছে তোমাদের পরীক্ষায় কমন আসার সম্ভাবনা আছে। তো তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওগুলো খুব ভালোভাবে দেখো। আসসালামু আলাইকুম।